ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. قال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال على النبي صلى الله عليه وسلم. قال الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. قال شاعر في الكتاب: الحمد لمن قدر خيرا وخمالا، الحمد لمن قدر خيرا وخمالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানাতে দ্বীনি পরিবেশ, উলামায়ে কেরামের সঙ্গ, কোরআন ও হাদিসের আলোচনা করবার শুনবার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপরে, যেই নবীকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিন বানিয়েছেন। শুধু তাই নয়, আসমান আর জমিনের মধ্যে যেই নবীকে কেন্দ্র করে সমস্ত নাজ নিয়ামত দান করেছেন, সেই প্রিয় নবীর উপরে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক এবং আজকের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসা দ্বীনি ভাই বন্ধুগণ, বাবাজিরা, পর্দার অন্তরালের শ্রদ্ধা সম্মানা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই জবান আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন,
সেই জবান দিয়ে যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া এত আস্তে আদায় করি, এত আস্তে বলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই শুকরিয়া আদায়কে আমার মনে হয় কবুল করবেন না। এজন্য সকলেই আবার আল্লাহ তাআলার দেওয়া জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা তো আজকে যে জবান আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবান দিয়ে আল্লাহ তাআলাকে ডাকি না, আল্লাহ তাআলাকে ডাকা ভুলেই গিয়েছি, আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল থাকি। অথচ আল্লাহ তাআলাকে ডাকার মাধ্যমেই আমার দুনিয়া এবং আখিরাত সেজে যাবে, কল্যাণময় হবে বলে এটা আমার মনে নেই। এজন্য এটাকে স্মরণ করিয়ে দিয়ে আবার বলতেছি, সব সময় হার হালতে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলার শুকরিয়া যদি আদায় করি তাহলে এর দ্বারা আমাদের লাভ কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এক শ্রেণীর, এক প্রকারের মানুষকে লক্ষ্য করে বলবেন যে তোমরা সর্বপ্রথম জান্নাতে যাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই শ্রেণীর মানুষ হলেন তারা যারা সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে দেখেছেন, হার হালতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি সকলেই সর্ব অবস্থায় আল্লাহ তাআলার দেওয়া জিহবা দিয়ে আল্লাহ তাআলাকে ডাকি, তা আমি সর্বপ্রথম জান্নাতি মানুষ হতে পারবো কিয়ামতের ময়দানে। এজন্য আল্লাহ তাআলাকে ডাকা চাই। আল্লাহ তাআলাকে তো ডাকার জন্য সর্বপ্রথম আমাদের যে ডাকার মাধ্যম, এই মাধ্যমগুলো আসলে আমরা নিজেরাই অজ্ঞতাবশত অথবা জানার পরেও এই স্থানগুলো ত্যাগ করে আছি। আশপাশের ভাই ও দোস্তরা সকলেই আমরা সময়কে আর নষ্ট না করে অতি দ্রুত এই জান্নাতি বাগান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক যে মাহফিল, এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। বলে আমরা যে সময়টাকে অতিবাহিত করতেছি, আসলে এই সময়টা আমাকে দিল কে? এই সময়টা আমাকে দিয়েছিল আমার রব আল্লাহ। তো আল্লাহ তাআলার দেওয়ার সময় আমি যদি আল্লাহ তাআলার জন্যই ব্যয় করি, তাহলে ক্ষতি কোথায়, লস কোথায়? কিন্তু ভাই, যদি আপনি আল্লাহ তাআলার দেওয়ার সময়কে আল্লাহর রাস্তায় খরচ না করেন, নিজের জন্য খরচ করেন, দুনিয়ার জন্য খরচ করেন, গুনাহের লাইনে খরচ করেন, তাহলে আপনার জন্য সর্ব অবস্থাতেই ক্ষতি আর ক্ষতি। এজন্য এখনো যারা আমরা আসি নাই বা রাস্তায় আসবো বলে মনে করতেছি, অতি দ্রুত চলে আসি। সকলে আমরা হালকা করে, সকলে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিহবা নড়িয়ে নড়িয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করি, যাতে করে আমাদের স্মরণ করে দেখে আরো মানুষ এই প্যান্ডেলে এসে বসে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কুরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, কুরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা আসলে সকলে মানুষ।
আমরা সকলে মানুষ হওয়ার কারণে আমাদের সকলের থেকেই প্রায় কোনো না কোনো ভুল ত্রুটি দোষ খারাপ গুনাহ মন্দ কাজ হয়েই থাকে। আর এটা হবে, এটা বনি আদমের একটা তবিয়ত, যার কারণে যেই তবিয়তের ফলে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বেই হাদিস মুবারকের মধ্যে বলেছেন, কুল্লু ইবনা আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, যে প্রত্যেক বনি আদম যারা মানুষ তারা ভুল করবে, তারা খারাপ কাজ করবে, তারা গুনাহ করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, তবে ওই সকল বনি আদম খয়ের এবং উত্তম ব্যক্তিদের অনুসারী যারা গুনাহ করে, গুনাহ করার পর অনুশোচিত হয়ে গুনাহের জন্য নিজেদের অন্তরের মধ্যে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, যারা খালেস তওবা করে, মানে এই তওবাকারীরা আবার গুনাহকারীদের মধ্য থেকে উত্তম, গুনাহকারীদের মধ্য থেকে উত্তম। এই গুনাহকারীদের মধ্য থেকে উত্তম ব্যক্তি কারা? হাদিসে নবী বলেছেন যারা তওবা করেন তারা। তো আমরা তওবাও করি, আমরা গুনাহ করি, আমরা তওবাও করি, আমরা গুনাহ করি, বলে তওবা করার দ্বারা আমাদের কি ফায়দা হয়, কি লাভ হয়? আজকের আলোচ্য বিষয় হলো এটা। সংক্ষিপ্ত সময় যেহেতু আমার পরে আমাদের আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরামগণ বয়ান করবেন, তো আমি আপনাদের কাছে দোয়ার মুহতাজ হিসাবে, আপনাদের এলাকার সন্তান হিসাবে আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি। আমরা যে খাঁটি আল্লাহ তাআলার বান্দা, গুনাহ করার পরে তওবা করার কারণে, বলে এই যে আমরা তওবা করতেছি, এই তওবা করলে আমাদের লাভ কি হবে, এই সম্পর্কে আজকের আলোচনা ইনশাআল্লাহ। সময় এই অল্প পরিসরে উক্ত বিষয়ের উপরে আলোকপাত করবো ইনশাআল্লাহ। তো তওবা যারা আমরা করে থাকি গুনাহ করার পর, বলে এই গুনাহ করার পর তওবাকারীর ফায়দা ফজিলত কিতাবের মধ্যে 4টি লিখেছেন। 1 নাম্বার, গুনাহ করার পর উত্তম ব্যক্তি ওই ব্যক্তি তওবা করনেওয়ালা, যে তওবা করবে তার আবার লাভ কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় নবী বলেন, যে ব্যক্তি তওবা করে গুনাহ করার পর ওই ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। 1 নম্বর ফজিলত। ফজিলতগুলো মনে রাখবেন, ফজিলত মনে রাখলে আপনার জন্য তওবা করা সহজ হয়ে যাবে। আর যদি ফজিলত মনে না থাকে, আমরা মানুষ জাতি আবার মুসলমান, শুধু লাভ খুঁজি, শুধু লাভ খুঁজি। কোন ব্যবসার মধ্যে লাভ সেই ব্যবসা করি, কোন জায়গায় রসুন বুনলে, রসুন এরকম ভাবে লাগালে বেশি রসুন হবে এই স্থান খুঁজি, কোন সার দিলে শাকটা বেশি বড় হবে, বেশি হবে, সেই সার আমরা খুঁজি। বলে মুসলমান জাতি, মানুষ জাতি শুধু লাভ আর লাভ খুঁজি। তো লাভ হলো তওবাকারীর ক্ষেত্রেও খুঁজতে হবে। যদি খুঁজে পাই, জানা থাকে, মুখস্থ থাকে, তাহলে তওবা করা সহজ হয়ে যাবে, তওবা করা সহজ হয়ে যাবে। 1 নম্বর, তওবা করনেওয়ালা ব্যক্তির জন্য ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে গুনাহ করার পর তওবা করেন, আল্লাহ তাআলার হাবিব হয়ে যান, বন্ধু হয়ে যান। এখানে অনেক উলামা ইকরামগণ আছেন। আমরা জানি হাবিবুল্লাহ অর্থ বন্ধু, আবার খলিলুল্লাহ অর্থ বন্ধু, আবার সিদ্দিক অর্থ আল্লাহ তাআলার প্রিয় নবীর একেবারে কাছের সত্যবাদী বন্ধু। এইভাবে বেশ কয়েকটি অর্থ বন্ধুর হয়। সাদিকুন শব্দের অর্থ বন্ধু। তো এইখানে আল্লাহ তাআলার প্রিয় নবী হাবিবুল্লাহ বলেছেন, বুঝতে হবে কেমন বন্ধু। বলে যদি একজন মানুষের ব্যাপারে, তওবাকারীর ব্যাপারে এমন বলতো, আত-তাইবু খলিলুল্লাহ, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। নবিয়ুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন,
খলিল বললে বন্ধু হিসাবে গ্রহণ করে বোঝাতো, সদিক বললে ভিন্ন অর্থে বন্ধু বোঝাতো। কিন্তু আল্লাহ তাআলার প্রিয় নবী হাবিব বলেছেন, হাবিব বলার দ্বারা কেমন বন্ধু হয়ে যায়? বলে ঠিক যেমন ভাবে আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রিয় হাবিব। হাবিব তারা কেমন বন্ধু? হাবিব তারা বন্ধু হলো, মুফাসসিরে কিরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, যাকে আল্লাহ তাআলা বন্ধু বানিয়ে নেয়। ঠিক একজন তওবাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা বন্ধু বানিয়ে নেয়, যেমন কি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানিয়ে নিয়েছেন। এজন্য ভাই, গুনাহ তো হয়ে যাবে, ভুলে হবে, জেনে হবে, না বুঝে হবে, দিনে হবে, রাতে হবে, বাজারে হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হবে, দোকানে হবে। বলে গুনাহ তো হয়ে যাবে, ভুল তো হয়ে যাবে, কিন্তু ভুল হওয়ার সঙ্গে সঙ্গে উত্তম মানুষ হওয়ার জন্য কি করা লাগবে ভাই? তওবা করতে হবে। তওবা করলে কি লাভ? আত-তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু হওয়া যাবে। তওবাকারীর জন্য দ্বিতীয় ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহ তাআলার নবী বলেন, একজন তওবা করনেওয়ালা ব্যক্তির অবস্থা এমন হয়ে যায়, সে যেন কেবল তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, তার জীবনেও কোনো গুনাহ নাই, একবার নিষ্পাপ মাসুম হয়ে যায়। এজন্য যদি আমরা গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, এরপরে যদি তওবা করি, তাহলে আমরা তওবা করার কারণে 2 নাম্বার ফজিলত পাবো, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, সমস্ত গুনাহ থেকে একেবারে নিষ্পাপ হওয়া। সময় সংক্ষিপ্ত আকারেই বলতেছি। 3 নাম্বার ফজিলত সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, একজন মানুষ যখন তওবা করে নেয়, গুনাহের জন্য অনুতপ্ত অনুশোচনা হয়ে যায়, নামাজ বিছিয়ে যখন 2 হাত ধরে আল্লাহকে বলে, মালিক দুনিয়ার মধ্যে আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই, এমন ভাবে যখন বলতে থাকে, তওবা করতে থাকে, আমি ওই বান্দার জন্য ঘোষণা করে দিলাম, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, ওই বান্দার জন্য দুনিয়ায় আমি আল্লাহ একেবারে যথেষ্ট। আল্লাহ তাআলা তওবাকারীর জন্য নিজে যথেষ্ট হয়ে যান, জিম্মাদারি হয়ে যান, আর কোনো গুনাহ তার থেকে হয় না, তাকে আল্লাহ তাআলা বাঁচান। বলে গুনাহগার মানুষকে বানাবেন, এর জন্য একটা মেশিন কিন্তু খুব দ্রুত কাজ করে, একটা মেশিন ম্যান খুব দ্রুত কাজ করে। সেটা কি ভাই? শয়তান। একটা মানুষকে গুনাহের দিকে নিয়ে যাবে, পথভ্রষ্ট করবে। এই মেশিন দুনিয়াতে সব জায়গার মধ্যে আছেন কে? মিস্টার ইবলিস। মানুষের সৎ কাজ করার, ভালো কাজ করার সামনে গিয়ে থাকেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে আজ থেকে 1500 বছর আগে সচেতন করে দিয়েছেন, জানিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য আমি একটা মেশিন ম্যান দুনিয়ার মধ্যে দিয়েছি। ওই মেশিন ম্যান কিন্তু এমন তেমন মেশিন ম্যান না, তোমাদের কলবের মধ্যে পর্যন্ত ঢুকে যাবে। শুধু তাই নয়,
ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম, যখন তোমরা ভালো কাজের জন্য রাস্তা দিয়ে যাবে, নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, কারো বিবাহ দেওয়ার জন্য মসজিদে যাবে, কারো বিচার সালিস ন্যায় করার জন্য মসজিদে যাবে, ব্যবসা বাণিজ্য ন্যায়ভাবে করার জন্য মসজিদের মধ্যে যাবে, ইনসাফ করার জন্য তখন তোমরা ঘর থেকে বাইর হবা, আল্লাহ তাআলা বলেন ওই সময় তোমাদের লাকুদান্না লাহুম, বাবু মেরে বসে থাকবে কিন্তু মিস্টার ইবলিস তোমাদেরকে বিপদগামী করে দিবে, ফেলে দিবে, রাস্তা পিছলে দিবে, তেল ঢেলে রাখবে, পানি ঢেলে রাখবে, তোমাদেরকে বিপদগামী করে দিবে। মুহতারাম হাজিরিন, এই জন্য যদি আমি আর আপনি তওবা করে নিই, গুনাহ আমার হয়ে যাচ্ছে, এই জন্য যদি আমি মাফ চেয়ে নিই, তাহলে এমন হওয়া থেকে বাঁচাবেন কে? আল্লাহ। জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আসুন আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। মালিক, আমার তো ভুল হয়ে গেছে, দুনিয়ায় হাজারো মানুষ আছে তোমার আবেদ, তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও, আমাকেও ক্ষমা করে দাও, আমাকেও ক্ষমা করে দাও, বারবার বলি। এক নম্বর ফজিলত বললাম, যদি কোনো ব্যক্তি তওবা করে, আত-তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার একেবারে কাছের বন্ধু হয়ে যাবে, যেমন আমাদের নবী বন্ধু হয়েছেন। দুই নম্বর বললাম, যদি কোনো ব্যক্তি তওবা করে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, একেবারে নিষ্পাপ হয়ে যাবে। তিন নম্বর বললাম, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেবেন। চার নম্বর ফজিলত বলে আমি আমার বক্তব্য শেষ করব। এখনো যারা আমরা সময়ের মূল্যায়ন করতে শিখলাম না, এখনো যারা আমরা এদিকে সেদিকে ঘোরাফেরা করি, আমার নিজের জীবনের হায়াতটাকে শেষ করে ফেললাম, আমার নিজের জীবনের হায়াতটাকে শেষ করে ফেললাম। ভাই, আপনাদের পায়ে ধরে বলি, আসেন না, দিনের আলোচনা শোনেন না, দিনের আলোচনা শুনলে আপনার কি লাভ হবে? আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু হাদিহি ঈমানা। আল্লাহ তাআলা বলতেছেন, যখন আপনি কোরআনের আলোচনা শুনবেন, দ্বীনের আলোচনা শুনবেন, বলে আপনার ঈমানের পাওয়ার বেড়ে যাবে, আপনার ঈমানের পাওয়ার বাড়তে থাকবে, তেজ বাড়তে থাকবে, আপনার জন্য আমল করা সহজ হয়ে যাবে। এজন্য এখনো যারা আমরা এদিকে সেদিকে ঘোরাফেরা করে ঘরের মধ্যে মনে করতেছি কম্বল নিয়ে লেপ নিয়ে বসে থেকে একটু আরাম করি, মাহফিলে তো ঠান্ডা, আল্লাহর কসম করে বলতেছি, হতে পারে আজকের এই মাহফিলে আসা আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতে পারেন যে, ও ময়দানে মাহশারে মানুষ, 2024 সালে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার আয়োজনে যে মাহফিল হয়েছিল, মাহফিলের সামিয়ানার নিচে জান্নাতি বাগানে যারা বসেছিল, তারা দাঁড়াও, তারা একসাথে জান্নাতে চলে যাও। হতে পারে, আল্লাহ করে দিতে পারেন ভাই। এজন্য যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, অতি দ্রুত মাহফিলে এসে বসে যাই। মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম তওবাকারীর জন্য 4টা ফজিলত সম্পর্কে। 4 নম্বর ফজিলত হলো সব থেকে দামি ফজিলত, সব থেকে মনের আশা পূরণের একটা ফজিলত, যেটা আমার আপনার সকলের আশা। শুধু তাই নয়, আরো বেশি আশা যে যদি আমি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতি হতে পারতাম। 10 জন যে সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল দুনিয়ায় থাকা অবস্থায়, যদি আমি এমন হতে পারতাম, বলে এই আশা আমার আপনার সবার দিলে চলতে আছে, সবার দিলের মধ্যে আছে। বলে এই আশা পূরণ হবে যদি তওবা করি আমরা, যদি তওবা করি আমরা, আশা যে পূরণ হবে তার প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারীমা নাযিল করে দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, যখন তোমরা গুনাহ করে ফেলো, গুনাহ করে ফেলার পর যদি তোমরা তওবা করে নাও, আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমাদের জন্য লাভ কি হবে? তোমাদেরকে আমি যে ফাজাইল দিয়েছি সূরা হামিম সাজদার মধ্যে বর্ণনা করতেছি। ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন যারা তওবা করেন, যারা তওবা করে নাই, গুনাহ আর করে না, আমি তাদের জন্য তাদের মৃত্যুর আগ মুহূর্তে মৃত্যু হবে এমন অন্তিম সময়ে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের নিকট একদল ফেরেশতা পাঠায়, একদল রহমতের ফেরেশতা পাঠায়, একদল বরকতের ফেরেশতা পাঠায়। ও ভাই, যদি তুমি গুনাহগার হয়ে যাও, যদি তুমি গুনাহগুলোকে মাফ করাইতে না পারো রে মুমিন, তাহলে কিন্তু এক ঝাঁক ফেরেশতা আসবে না, এক ঝাঁক বরকতের ফেরেশতা রহমতের ফেরেশতা আসবে না, তোমার জন্য এক ঝাঁক শয়তান ইবলিস এসে তোমাকে বারবার ধোঁকা দিবে, ঈমান হারা করে ফেলবে। কিন্তু যদি তুমি তওবা করে নাও, আল্লাহ তাআলা বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি এক ঝাঁক ফেরেশতা নামাবো। মানে ফেরেশতা নামিয়ে ফেরেশতারা তোমাকে সংবাদ দিবে, তোমাকে বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা বলতে থাকবে ও তওবাকারী ঈমানওয়ালা ব্যক্তি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। এই শব্দ দুইটার তাফসীরের কিতাবের মধ্যে ব্যাখ্যায় লিখেছেন মুফাসসির ইকরামগণ, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তাখাফু হলো এমন একটা ভয় যেই ভয়টা সামনে আসবে, ভবিষ্যৎকালীন ভয়কে তাখাফু বলা হয়। ওয়ালা তাহজানু, যেই ভয়টা বর্তমান সময়ে। মুফাসসির ইকরামগণ লিখেছেন আল্লাহ তাআলা তার জন্য এমন সুসংবাদ পাঠায়, বর্তমান সময়েও তার জন্য কোনো চিন্তা নাই, তওবা করার জন্য সামনেও কোনো চিন্তা নাই। একজন মুমিন তো চিন্তা করেন আমি কবরে যাওয়ার পরে আমার কবরের অবস্থা কেমন হবে, কবরের মধ্যে আমার কবরটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফারুম মিন হুফরাতিন নার, জাহান্নামের গর্ত হবে নাকি জান্নাতের বাগান হবে। একজন মুমিন কিন্তু এমন চিন্তা করে, আল্লাহ বলতেছেন ও তওবাকারী মুমিন, তোমার এমনটা চিন্তা করা লাগবে না, তাখাফু, তোমার জন্য আমি সামনে জিম্মাদারি হয়ে গেলাম। ওয়ালা তাহজানু, একজন মানুষ যখন মৃত্যু শয্যায় যায় তখন তার কিন্তু চিন্তা হয় বর্তমান সময় নিয়ে, আমার সন্তান কি করবে, আমার স্ত্রী কি করবে, আমার মা কি করবে, আমার বাবা কি করবে, আমার জমির কি হবে, আমার দোকানের কি হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন তওবাকারী ঈমানদার বান্দাকে, ও তওবাকারী ঈমানওয়ালা বান্দা, তুমি তোমার এই বর্তমান অবস্থা নিয়েও চিন্তা করো না, এর জন্য আমি আল্লাহ জিম্মাদারি নিয়ে নিলাম। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যদি তওবাকারী ব্যক্তি মুমিন হয়, গুনাহ করার পর তওবা করার পর আর কোনো গুনাহ না করে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা এসে খবর দিবে আল্লাহ তাখাফু, কোনো চিন্তা করো না ভবিষ্যতের জন্য, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না বর্তমানের জন্য। শুধু তাই নয়, ওয়া আবশিরু, আরো সংবাদ দিবে বিল জান্নাহ, বিল জান্নাহ, আর এই সংবাদ দিবে তুমি মৃত্যুর পর কবর যাওয়ার সঙ্গে সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এমন সুসংবাদ যদি দুনিয়াতে থাকা অবস্থায় পাওয়া যায় তাহলে কি পরিমাণ সৌভাগ্য বলেন। এই সৌভাগ্য পাওয়ার জন্য কি করা লাগবে ভাই? তওবা করতে হবে, গুনাহ তো হবে, গুনাহের পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা চান তাহলে শুধুমাত্র জান্নাতের সুসংবাদ এতটুকু শেষ না, না, না। আল্লাহ তাআলা বলেন শুধু এতটুকুই শেষ না, আল্লাহ তাআলা আরো বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও তওবাকারী ঈমানওয়ালা বান্দা, তুমি জেনে রাখো নাহনু আউলিয়াউকুম, যেমন আমি দুনিয়ায় থাকা অবস্থায় তোমার বন্ধু, ফিদ দুনিয়া ফিল হায়াতিদ দুনিয়া, হায়াতের দুনিয়ায় থাকা অবস্থায় যেমন আমি তোমার বন্ধু, ও ফিল আখিরাহ, আখিরাতেও আমি আল্লাহ তোমার সাথে আছি। শুধু সাথে থাকবেন এতটুকুই নয়, আল্লাহ তাআলা আরো বলেন তওবাকারী সুসংবাদ হিসেবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন তওবাকারী মুমিন বান্দার জন্য আমি শুধু তার সাথে থাকবো এমন কি নয়, তার কলবের মধ্যে যা চাই আমি আল্লাহ তাও দিয়ে দেব, এবং তার জবানে যা চাইবে আমি আল্লাহ তাও দিয়ে দেব।
আল্লাহ তাআলা অন্তরের মধ্যে আমার আপনার যেই কল্পনা কল্পনা আশা আকাঙ্ক্ষা আসবে হবে তাও দান করবেন। আবার যেটা আমি মুখে বলবো আল্লাহ আমার এটা প্রয়োজন দেন, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। অথচ দুনিয়াতে থাকা অবস্থায় কিন্তু এমনটি পাওয়া হওয়া সম্ভব নয়। যেমন উদাহরণস্বরূপ মনে করেন এখানে যারা আমরা বসে আছি তাদের সকলেরই কিন্তু মনের মধ্যে আশা আছে। আমার মনে হয় যে আমি প্রধানমন্ত্রী হব। আশা নাই কার কার? হাত তোলেন তো, যে আমার আশা নাই, আমি প্রধানমন্ত্রী হব না। আমার বিশ্বাস সকলের মনের মধ্যে আশা আছে যে আমি প্রধানমন্ত্রী হব, কিন্তু এটা হওয়া কি সম্ভব? আপনি যদি বলেন এই মাহফিলের প্যান্ডেলে সবাই আপনাকে পাগল বলবে, যে কি বলে এই সরকার পাড়া থেকে তুই হবে প্রধানমন্ত্রী, তুই গাধার বেটা গাধা, হাসাহাসি করবে। আপনি কিন্তু চাচ্ছেন কলম থেকে এটা, কিন্তু আপনি এটা পাবেন না। কিন্তু তওবাকারীর জন্য দেখেন আল্লাহ তাআলা কেমন ব্যবস্থা করেছেন। শুধু অন্তরের মধ্যে আশা লাগবে, আশা লাগবে, তাই আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যা চাইবেন যখন চাইবেন তাই দিয়ে দিবেন। এখন বলতে পারেন হুজুর যদি তাই হয়, একজন কারাবদ্ধ ফাঁসির আসামির জন্য তো এমন ব্যবস্থা করা হয় যা চাই তাকে তাই দেওয়া হয়, হয় কি হয় না? যখন ফাঁসির কাঠগড়ায় তোলা হয় তখন ওই যাকে ফাঁসি দেওয়া হবে তাকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার মনের শেষ আশা কি? আপনার মনে শেষ আশা কি? সে হয়তো বলে আমি আমার মা বাবাকে দেখতে চাই, আমি আমার সন্তানদেরকে দেখতে চাই, এটা করতে চাই, সেটা করতে চাই, 2 রাকাত নামাজ পড়তে চাই, বলে এমন করতে চাই। এখন আমি আর আপনি যদি এটা চিন্তা করি জান্নাতের মধ্যে আবার ফাঁসির আসামি হয়ে যাব না তো? অন্তরেও যা যাবে তাইও দিবে, কলবেও যা যাবে তাও দিবে, মুখে যা চাবো তাও দিবে। তাহলে কি জান্নাতে গিয়ে আবার ফাঁসির আসামি হয়ে যাব? না না না। কেমন দিবেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নুজুলাম মিন গফুরির রহিম। প্রিয় রব আবার দেখে মানুষ থেকে বলতেছেন এমনটি মনে করো না, ভয় করো না, যা ফাঁসির আসামির মতো তোমার আশা পূরণ করা হবে না না না। তোমাকে তো নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় আল্লাহ তাআলা মেহমানদারি করাবেন, এক দস্তরখানে বসে খাওয়াবেন, একসাথে বসে তোমার মেহমানদারি করবেন। এই জন্য আল্লাহ তাআলা এরকম ভাবে তওবাকারীর জন্য ফজিলত রেখেছেন। মুহতারাম হাজিরিন, ফজিলত গুলো মনে রাখলে তওবা করা সহজ হয়ে যাবে। 1 নম্বর ফজিলত বলতেছিলাম আত-তাইব হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু হওয়া যায়। 2 নম্বর ফজিলত আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, একেবারে নিষ্পাপ হওয়া যায়। 3 নম্বর ফজিলত ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যাওয়া যায়। 4 নম্বর ফজিলত বলতেছিলাম দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। এখন কথা হলো হুজুর আপনি তো বয়ান করে গেলেন তওবা করলে কি আল্লাহ তওবা কবুল করবেন, মাফ করবেন? মানে এমন চিন্তা আমার আর আপনার মধ্যে, অথচ আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে মাফ করার জন্য বসে আছি। কেমন বসে আছেন? কেমন বসে আছেন? নবীনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন মালিক আমি দেখতে চাই আমার জামানের মধ্যে সব থেকে পাপী ব্যক্তিকে। আল্লাহ তাআলা বলেন মুসাকে, ও মুসা তুমি এই রাস্তার সামনে বসে থাকো, এই মোড়ে বসে থাকো, মোড় দিয়ে তোমার বসার পরে যে ব্যক্তি সবচেয়ে প্রথমে যাবে তুমি জেনে রাখো তোমার জামানের মধ্যে সব থেকে বড় পাপী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মোড়ের মধ্যে বসে আছেন, খুব খেয়াল করতেছেন কে আসে কে আসে কে আসে। খেয়াল করতে করতে দেখলেন একজন যুবক একটা বাচ্চা কোলে করে নিয়ে আসতেছেন। নবী মুসা বুঝলেন এই হলো আমার জামানার সব থেকে পাপী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে নিলেন, চিনে নিলেন, আবার আল্লাহকে দেখে বলতেছেন ও মালিক সব থেকে নেককার বান্দাকে এই জামানার মধ্যে আমাকে দেখাও। আল্লাহ বলতেছেন মুসা বিকেল হলে আবার তুমি সেই মোড়ের মধ্যে যাইবা, যাওয়ার পরে দেখবা যে সে যে
সর্বপ্রথম এই রাস্তা দিয়ে যাইবে সেই হলো সব থেকে নেককার বান্দা এই জামানার মধ্যে, তোমার জামানার মধ্যে, সময়ের মধ্যে। নবীনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সেই মরে গিয়ে বসলেন। এখন দেখে সকালবেলায় যে লোক বাচ্চা কোলে করে নিয়ে রাস্তার মধ্যে প্রথমে যাইতেছিল, আবার বিকেল বেলাও সেই লোকই রাস্তা দিয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে প্রশ্ন, আল্লাহ কি দেখালে সকালে গেল এই পাপী, আবার বিকালে দেখালে এই সব থেকে নেকি? আমার বড় জানতে ইচ্ছা হয়। আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে বলেন, ও নবী মুসা, এই বান্দা যখন সকালবেলা গেল, যাওয়ার পরে ওই জঙ্গলের মধ্যে সন্তানকে নিয়ে দাঁড়িয়েছিল। সন্তান লোকটিকে বলতেছিল, বাবা এই জঙ্গল দেখতেছি, এই জঙ্গলের চেয়ে বড় কিছু কি আছে? সন্তানের বাবা বলতেছিল, এই জঙ্গলের চেয়ে বড় হলো ওই দেখো পাহাড়। সন্তান আবার কোলে থাকা অবস্থায় জিজ্ঞাসা করতেছিল, বাবা এই পাহাড়ের থেকে আরো বড় কিছু আছে? লোকটি বলতেছিল, হ্যাঁ আছে, ওই দেখো উপরে আসমান, এই আসমান হলো পাহাড়ের থেকেও বড়। সন্তান আবার জিজ্ঞাসা করেছে ওই লোকটিকে, বাবা এই আসমানের চেয়ে বড় কিছু আছে? বাবা সন্তানকে বলতেছেন, হ্যাঁ আছে, এই আসমানের চেয়ে আমার জীবনের গুনাহ অনেক বড়। ও নবী মুসা, যখন আমার গোলাম তার গুনাহের জন্য অনুশোচনায় অনুতপ্তে এই কথা বলে ফেললো, আমি মানি তার অনুতপ্ত দেখে, তওবা করো দেখে, আমাকে টাকা দেখে, তার গুনাহের জন্য ভয় হওয়া দেখে তাকে সব থেকে তোমার জামানার নেককার না বানিয়ে পারলাম না। মুহতারাম হাজিরিন, এই জন্য যদি ওই ব্যক্তির তওবা অনুশোচনা আল্লাহ তাআলা কবুল করেন, আমার আর আপনার তওবা, আমার আর আপনার অনুশোচনাও কবুল করবেন। এজন্য আসুন আমরা সকলেই খাঁটি ঈমানওয়ালা হয়ে যাই। খাঁটি ঈমানওয়ালা হওয়ার একটা অন্যতম জরুরি প্রধানতম মাধ্যম হলো তওবা করা। তওবা করলে ঈমানওয়ালা হয়ে যাব। দ্বিতীয়ত এই চারটা ফজিলত প্রাপ্তওয়ালা হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই বেশি থেকে বেশি তওবা করে আমাদের নিজেদের জীবনটাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।